বৌদি যাক ভালো হইলো আপনি বাইরে বইয়ে রয়েছেন। বৌদি মন খারাপ না? মন খারাপ তো থাকবোই। কি আর করার কন, ভগবান জানি নেয় তারে কি আমাকে দূরে রাখার কোনো সাধ্য আছে? না ভাই, খালি আমরা প্রার্থনা করি ভগবান যেন তারে স্বর্গবাসী করে। আমার খুব কাছের বন্ধু ছিল, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, স্কুলে গেছি, খেলাধুলা করছি। দেখেন আপনারা আমরা দেখতে গেলাম, বিয়ে দিলাম, কত আনন্দ করতে করলাম। হায় রে বন্ধু, তুই বৌদি রে আমাকে ধরে থুয়ে গেলি। বৌদি একটা কথা কই। কি কথা? এটা হলো আপনার না কয়দিন সাদা শাড়িতে আর ওইভাবে দেখে না জানেন আমার খুব কষ্ট লাগছে। আমার এই জায়গাটা লাগছে, এই বুকের ভিতর খুব কষ্ট হচ্ছে। এই আপনারা এখন এই যে কি সুন্দর সাজছেন, এই যে গয়না পরছেন, শাড়ি পরছেন, কি যে ভালো লাগতেছে জানেন। মনে হচ্ছে কি জানেন না, সেই বিয়ের আগে আপনারা যেমন দেখতে গেছি ঠিক সেরকম মনে হইতেছে। কি করবো ভাই কোন, কতদিন আর সাদা শাড়ি পরে থাকবো। আর এখন তো মনে করেন সময় পরিবর্তন হয়েছে, আর সবাই কয় যে সাদা শাড়ি পিন্দন লাগবে না, তোমার তো বয়স কম, তুমি আগের মতোই চলাফেরা করো। এই লেগে আগের মতোই চলাফেরা করতেছি। ঠিকই কয়, আমিও তো আমার সাথে একমত। বৌদি আপনি কেন সাদা শাড়ি পরবেন? আপনার কি বয়স হয়েছে এখন? আপনি এক মানে কি করবো, আপনার যে এখনো রূপ যৌবন, আপনি কেন সাদা শাড়ি পরবেন? ওই সাদা শাড়ি আপনার জন্য না, আপনি এখন থেকে সবসময় এরকম সুন্দর সুন্দর শাড়ি পরবেন, এরকম সাজবে বুঝে থাকবেন, আপনার এরকম দেখতে না খুব ভালো লাগে। আমি কখনোই আপনারে না ওই সাদা শাড়িতে দেখতে পারবো না। বৌদি আপনার জন্য না একটা জিনিস আছে। আমার জন্য? কি জিনিস? চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করে আবার কি জিনিস? না এটা ধরে নেন আমি আপনার ঠাকুরপো এবং আপনার বন্ধু। আচ্ছা আপনার স্বামীর বন্ধু তো আপনারও বন্ধু, তাই না? তাহলে বন্ধু তার বন্ধুর জন্য যদি কিছু দেয় তাহলে সেটা তো একটা সারপ্রাইজ। চোখ বন্ধ করেন। আচ্ছা ঠিক আছে। বৌদি আমার কথা রাখে, তার মানে আমি যদি বৌদিরে বলি যে বৌদি আমি এবারে পছন্দ করি, বৌদি আমাকে ফিরাবে না, এইটা হলো তার প্রমাণ। কি হলো ভাই? কি এই যে বৌদি, বৌদি হাতটা দেন। চকলেট? হ্যাঁ চকলেট দিলেন হঠাৎ করে? আমি জানি আপনার এই চকলেটটা খুব পছন্দ, তাই আমি এই চকলেটটা নিয়েছি। ভালো কাজ করছেন। বৌদি এখন থেকে আপনার যা লাগে, আপনার যখন যা লাগে আপনি আমার কবেন, আমি দেবো। আপনার যা লাগবে, যে জায়গা যাইতে মন চাবে সবকিছু আপনি আমার কবেন। ও আর একটা কথা, কথাটা হলো কি, ওই যে আমার যে বন্ধুটা আছে না স্বপন, আপনারও তো বন্ধু। কিরম বন্ধু মানে আপনার নাকি সে বন্ধু, ও কয় আমার তো ছোটবেলা বন্ধু, তো ওরা আপনার দ্বারা বেশি আইতে দিয়ে না, আর কিন্তু সবার ভালো না। কি কোন ভাই? ও তোর তুমি অনেক আগ থেকে চিনি, ওর তো কোনো সময় মেরুন কিছু দেখি নাই। না আসলে বৌদি আমি আপনার একটা কথা বলি, এটা হলো আমাকে পাশের বাড়ি যে তসলিম আছে না, ও সকল হিন্দু, আমাকে হিন্দু, আমি হিন্দু জাতের। তসলিমার লোক করে পিটিস পিটিস করে, মানে তসলিমের বিরক্ত করে জানেন। আরে তুই তোর ধর্মের একটা মেয়ে লোক না, তুই অন্য একটা ধর্মের মেয়েরে কেন বিরক্ত করবি? এটা কি করলো আবার? আমি তো ওর মধ্যে এরকম কিছু দেখি নাই। বৌদি ওকে আপনার সামনে কোনোদিন ইয়ে করবে? কোনোদিন করে? কোনোদিন কোনো মেয়ের সামনে আপনি তার বন্ধু না, তার মেয়ে না, এই কি কোনোদিন করে? আমি আপনার সামনে কোনোদিন কোনো খারাপ কাম করবো? পলাই করে ও। মনে করেন তসলিমা সেদিন কি করছে জানেন? বিশ্বাস করেন বৌদি, আমি যদি একটু দেখাই, তসলিমা বাড়ি দিয়ে বাড়িছে, ও মনে হয় সম্ভবত বাজারে যেতেছিল, তা ও আর আমি রাস্তা দিয়ে আমরা ওই চার দোকানে ওই যে রাস্তা দাঁড়ানো, তসলিমা দাঁড়াও, তোমার লগে কথা আছে। তসলিমা দাঁড়াইছে, ভাবছে বড় ভাই কি, হ্যাঁ দাদা কন। তসলিমা তোমার আমার ভালো লাগে। কি কন দাদা, আপনি তো আমার বড় ভাইয়ের বন্ধু, আপনি কি কন, আমি তো কোনো দাদা বলি জানি। এই যে লগলো কি করছি কি জানো, তসলিমা তোমার আমার ভালো লাগে, এরকম কষ্ট কুস্তি করে কন। তসলিমা তোমার শোনেন না বৌদি, আমি কি কই, তোমার আমার ভালো লাগে, তোমার আমি পছন্দ করি, আমি তোমার অনেক ভালোবাসি। তসলিমা বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি, তোমার যা লাগে চকলেট দিছি, তোমার যা লাগে তাই দেবো, তোমার কানের দুল, তোমার লিপস্টিক। আচ্ছা ভাই হাতটা ছাড়েন না, হাতটা ছাড়েন বৌদি বলেন একটু। আচ্ছা আমার হাতটা ছাড়া কথা। ও আপনারা সরি বৌদি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আচ্ছা থাক, আমি আচ্ছা ওরে আসতে দেবো। হ্যাঁ বৌদি একটা কথা বলতে, কি বলেন? আপনার যা লাগে টাকা পয়সা যখন যেটা লাগে আপনি খালি কবেন আমারে,
যে আমার এটা লাগবে, আমি আপনাকে দিব। আপনার মনে করেন ওই যে সোনা গয়না, তারপর লিপস্টিক, সোনো পাউডার, টাকা পয়সা যা লাগে সবকিছু আমি দেবো বৌদি। আপনি কোনো সময় মনে করবেন না যে প্রসেনজিৎ নাই, আমি প্রসেনজিৎ। আমি প্রসেনজিৎ, প্রসেনজিতের দায়িত্ব আমি পালন করবো বৌদি। বৌদি আমি আপনার খুব পছন্দ করি। আপনার জীবন যৌবন সব সামনে পড়ে আছে কন। আমার মা বাবা ফ্যামিলি কত ভালো কন। আপনার খাওয়ানোর মতো, ভালো লাগার মতো সবকিছু আমার ভিতর আছে। কি কন দাদা, কদিন হয়ে আপনার বন্ধুটা মারা গেছে, এখন আমি এগুলো নিয়ে ভাবি না দাদা। আচ্ছা আপনি এখন যান, আমি এটা পরে আপনার ভাইটা বলবো। সত্যি বৌদি, বৌদি আপনি কিন্তু আমার ফিরিয়ে দেবেন না বৌদি, আপনি কিন্তু হওয়া করবেন। আচ্ছা ঠিক আছে, এখন তো দেখলে এসব শুনলে আমার অনেক মানে ই করবো, আপনি যান। বৌদি একটা বার একটা বৌদি একটা কি বলেন, কেউ দেখে ফেলবে, যান আপনি যান। বৌদি আপনি কিন্তু হওয়া করবেন বৌদি, একটু ভাগ্যে দেখেন বৌদি। আচ্ছা আচ্ছা। আরে স্বপনটা কিন্তু আপনি একদম পাত্তা দেবেন না, ও কিন্তু খুব খারাপ। যাই বৌদি, বৌদি চকলেটটা খাইয়েন কিন্তু। আচ্ছা ঠিক আছে। কুত্তে যেগুলো আসে একবার ভালো লাগে না। বন্ধু কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো, তোমার কাছে আসলাম। কি হয়েছে বল। আচ্ছা তোমার হাতে চকলেট কেন বন্ধু? আর কইস না, তোদের বন্ধু দিয়ে গেছে। আমার বন্ধু মানে ওই যে গণেশ? হ। তুই চকলেট এখনো হাতে রাখছিস ওই গণেশের? ফেলা, দর দর তাতে ফেলা। কেন? আরে ওই শালা তো লজ্জা, তুই ওর চকলেট খাইস কেন? তাতে ফেলা, তোর এর ভিতর কি না কি দিছে ফেলা, আমি কইতেছি। বলেও কিন্তু ওর কিছু নিস না, তার মানে ও তোর বাসায় আইছিল? কখন আইছিল? তুই ওরে পাত্তা দিস কেন? এই যে এখন গেল। তুই জানোস ওর চরিত্রে দাগ আছে, অনেক দাগ আছে। কি করছে জানোস, সেদিন এই যে আমার একটা বন্ধু আসলে এমনি আর কি, ওর বউ মারা গেছে, খালি ওইদিকে দৌড়াইতে, এই তোর মতোই, তোর কাছে যেরকম আসে বারবার ঠিক ওইরকম ওইখানে যাইতো। সেখানে কি করছে জানিস, কেমনে কিস করছে জানোস, এমনি ধরে এমনি কিস দিছে, বুঝছো? আচ্ছা তোরা এগুলো কি শুরু করছিস? আরে শোন না, আমি তোরে ও কেমনে কিস দিছে সেটা আর কি দেখাইলাম আর কি, বুঝছ না? কে ওর মানে ওর দিকে পাত্তাই দিবি না, ওরে দেখতেই পারবি না, আসার সাথে সাথে জুতোতে বেরবি দরকার। ও তো তোর নামে কত বদনাম করে গেল। কি আমার নামে বদনাম কইছে? তুই ওই পাশের বাসার ওই যে ছেলেরা বলে তুই আই লাভ ইউ বলছস, জাবরা দোস কি না কি এগুলো আমার বললো। এই হাই সি 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 দোস্ত, তুই তো জানোস তোর আমি সেই ছোটবেলার একসাথে পড়াশোনা করছি, বড় হয়েছি, তুই আর আমি ভালো একটা বন্ধু। তুই বুঝিস না, তুই ওর কথা কেন বিশ্বাস করবি? তোর কথা বিশ্বাস করবি না? ইস, হাত লাল কে রে দোস্ত? কিছু হয়নি হাতে। সত্যি করে কার তোর হাত লাল কে? কি ছিল তাদের কর? না ওই যে তুই বলে কি কার জ্বর জোর করে দেখাইতে গিয়ে মানে। ইস, মানে ও তোর হাত ধরছিল? আরে যদি আমি পাইতাম রে, ইস, কত সুন্দর আচ্ছারে, আহারে। আচ্ছা আচ্ছা হাত ছাড়, দেখ কেউ যদি দেখে ফেলে তাহলে কি আমার উপর কলঙ্ক দিব, বুঝোস না কি লিগা তোরা? শোন, আমি তো দেখতেছি আর তোর মনটাও খারাপ, আর বলেও কিন্তু ওরে পাত্তা দিবি না, ঠিক আছে? তোর মন খারাপ, আমি একটা বুদ্ধি পাইছি, বুঝছিস? বুদ্ধিটা কি, তোর মনটা ভালো করার জন্য তোর চল পার্কে নিয়ে যাই, যাতে মনটা ভালো থাকে। আর শোন, আর একটা কথা হলো কি, তুই যদি মানে রাজি থাকস, আমি পার্কে না যাই একটা রিসোর্ট নিতে পারি, তুই যদি একটু রাজি থাকস। এই কি করছে এগুলো? আরে তোর মন ভালো করার জন্য, তুই বুঝস না কে, তুই ওইখানে গেলি মানে একটু ফ্রি থাকলে, লোকজন নাই, নিরিবিলি দুজনে গল্প করলাম, তোর মনটা অনেক ভালো হয়ে যাবে, বুঝছিস? দেখ শোন আমার কথা শোন, কদিন হয় তোর দোস্ত মারা গেছে, হ্যাঁ, এখন যদি কেউ দেখে তোর সাথে আমি কোথাও গেছি, তাহলে বল মানুষ কি বলবো, আর আমার শ্বশুরবাড়ির লোক কি বলবো? আমি এখন কিছু করতে পারবো না। আচ্ছা শোন, তোর ওইগুলো নিয়ে ভাবার কোনো দরকার নাই, ঠিক আছে? আচ্ছা যেহেতু তোর এখনো প্রবলেম, আচ্ছা তোর ধরনের একটা প্রবলেমই আমি, ঠিক আছে? আর আসবো না, ওর কিন্তু পাত্তা দিবি না। আমার সামনে যাও কি করলো, ওর নাম আমরা শুনলে সেদিন আরো কাজ করছে, বাজে কাজ, জানোস? ওই আমার ভাবি আছে না, ওই যে স্বাস্থ্য ভাইয়ের বউ ভাবি, মানে ওরে কি করছে জানোস? কি করছে? শোন কবো, আমার না নিজের কাছে লজ্জা করতেছে, মানে আমি দুই চোখে দেখছি, এই মানে জড়াই ধরছে, বুঝছিস দোস্ত? আমার যে কি মানে মনে হয়েছিল যে ওরে আমি যদি পাইতাম তো বাইরে। আচ্ছা ঠিক আছে তুই যা, এখন যা। আচ্ছা ঠিক আছে, শোন, তোর জন্য না একটা ভালো খবর আছে, বুঝছিস? না আমার কোনো ভালো আরে শোন না, আরে কথাটা শোন, রাগ করিস না, ঠিক আছে? আমি তো বদমাশের ব্যাপারটা দেখাইছিলাম, আমি কি তোরা এরকম করতে পারি? তুই জানিস না আমি কত ভালো ছিলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুই একটু ভালো মতো বসে কথা বল। আচ্ছা শোন, তোর জন্য একটা ভালো খবর আছে। ভালো খবরটা কি, আমি তো জানি বন্ধু মারা গেছে, তোর একটা মোবাইল টোবাইল নাই, আমার অনেক কষ্ট হয়, বুঝছিস? তোর জন্য অনেক সুন্দর একটা মোবাইল পেয়েছি, তুই এই মোবাইলটা রাখ,
তোর আমি রাতে রাতে কথা বলবো, তাতে তোর মনটাও ভালো থাকে, আমার মনটাও ভালো থাকে, ঠিক আছে? আমি জানি তুই মানে ঘুমাইতে পারিস না, তোর কষ্ট হয়, এই শীতের রাত অনেক কষ্ট হয়, এই কারণে তোর মোবাইলটা দিলাম, যাতে রাত্রে তুই কম বলে তাহলে একটু শুইলি, আমি একটু শুইলাম, মানে দুজনে গল্প করলে ভালো লাগবে না, ঠিক আছে? শরীরটা গরম থাকবে না, তুই বুঝাস না কেন? আচ্ছা ঠিক আছে, তুই এখন যা দেখ। আচ্ছা যাবো, ঠিক আছে, ফোন টোন দিস, আচ্ছা ঠিক আছে? তাই ভালো থাকিস, হ্যাঁ যাই। আচ্ছা তুই কিন্তু আমার অবশ্যই রাত্রে ফোন দিবি, আচ্ছা না। আর অনেক সুন্দর সুন্দর গল্প করবো, মানে শীতের রাত তো তুই বুঝিস না, এমন গল্প করবো মানে শরীরটা যাতে একটু গরম থাকা হয়ে যায়, বুঝিস না তুই? আচ্ছা তাই যাই, হ্যাঁ? আচ্ছা না। আর শোন, ওই হারামজাদার কোনো কিছু কিন্তু খাবি না, আর ওরে পাইলে মানে যদি আসে মনে রাখবে আমার কথা, ওটা দরকার জুতোতে বেরিয়ে দিবি, ঠিক আছে? তাই গেলাম কিন্তু, হ্যাঁ, ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে। হায় ভগবান, আমার স্বামী মরতে না মরতে ওরা কি শুরু করছে এগুলা? বন্ধু, আমি অনেকক্ষণ যাবত তোরে ফলো করতেছি, তুই মন মরা হয়ে বসে রয়েছিস, কোনো কথা কইতেছিস না, আমি একা একা ব্যাগর ব্যাগর করতেছি, তো সমস্যাটা কোথায়, কি হয়েছে বলবি তো আমারে? ভাল লাগে না কথা বলতে, মন খারাপ। ভাল লাগে না কথা কইতে, মন খারাপ, কি হয়েছে সেটা কয় না। আরে আমি যদি কই কেন মন খারাপ, তোরও মন খারাপ হয়ে যাবে। আরে বল না, তারপরেও আমরা দুই বন্ধু, এখন ক্লোজ বন্ধু, আর আমাকে আরেকটা বন্ধু ছিল, ও তো মারাই গেছে, এখন যে আমাদের মন খারাপ, এখন তো ওটা ঠিক আছে, এখন দুইজনের মন খারাপ হলে তো হবে না, হাসি খুশি ভাবে থাকতে হবে, তুই আর আমি দুইজন ক্লোজ বন্ধু, মানে আমরা দুইজনও যদি মন খারাপ হয়ে থাকি তাহলে সমস্যা না, হাসি খুশি হয়ে তো বাঁচতে হবে। কিভাবে হাসবো আমি কহ? আমার মুখে তো হাসাই তুইবে, এই যে দিয়ে হাসাই তুইবে। আরে আমাকে সব থেকে কাছের বন্ধু হলো প্রসেনজিৎ। হ্যাঁ, প্রসেনজিৎ কদিন আগে মারা গেল। আরে প্রসেনজিতের বিয়ে গেলাম আর গটকালি করলাম। প্রসেনজিতের বউটা দেখছো, মাত্র 20 বছর বয়স, কি সুন্দর দেখতে, কি নিয়ে থাকবে ভাই এটা এখন? আমার ওর জন্য খুব কষ্ট হয়। শোনো দোস্ত, শোন, এই মানুষ তার চিরকাল বাইসে থাকে না, ও তো মারা গেছে হয়তো আগে, পরে ও তো যাইতে পারতো, কিন্তু আগেই গেছে, আমাকে আগেই গেছে। শোন, এটা নিয়ে মন খারাপের কিছু নাই, তুই তো ওর, আমি জানি তুই প্রসেনজিতের খুব কাছের একটা বন্ধু ছিলি, আর ওর বোর হলো আমি খুব কাছের একটা বন্ধু ছিলাম, বুঝছিস? ওই বৌদির আমি বন্ধু ছিলাম। তুমি জন্মের বন্ধু ছিলা? হ্যাঁ, পায় না, তোর দ্বারা যাবে না, দেখছো? শোন, প্রসেনজিতের সব থেকে কাছের বন্ধু আমরা দুইজন। আমার সাথে বেশি কাছের বন্ধু হলো তুই ছিলি, আর আমি তো ওর বোর, মানে আমার বৌদির বন্ধু ছিলাম আমি, বেশি ক্লোজ বন্ধু। তুই কি কইতে চাও? আচ্ছা যা, ঠিক আছে, তোর কথা মানে নিলাম। তো বিষয় রয়েছে কি, প্রসেনজিৎ যদি আমাকে বন্ধু হয়, হ্যাঁ, তাহলে তার বউ আমাকে বন্ধু। প্রসেনজিৎ আমাকে অবশ্যই। আমরা দুই বন্ধু, হ্যাঁ। প্রসেনজিৎ আমাকে ছোটবেলার বন্ধু, তাহলে ওর বউ মানে তো আমাকে বন্ধু। হ্যাঁ। এখন বিষয়টা হচ্ছে, তার বউর প্রতি কি আমাকে দুই বন্ধুর কোনো একটা দায়িত্ব আছে না? আরে তোর সাথে বেশি দেখতো আমার, কি কস না কস, খালি নিজের দায়িত্ব দিকে চাও, আমার কি, আমি কি ওর বন্ধু না? আরে বন্ধু শোন দোস্ত, আগে শুনবি তো কথাটা, তুই হলো প্রসেনজিতের ক্লোজ বন্ধু ছিলি, আর আমি ওর বোর, মানে আমার বৌদির হলো আমি ক্লোজ বন্ধু ছিলাম, আমি তো বেশি। তাহলে দোস্ত তাহলে ঠিক আছে, একদম 100% এককালে মনে করে গেলে, মানে কি কমো, মানে 1 থেকে শুরু করে ডিগ্রির বই পর্যন্ত গেলে সব লেখা আছে। হিসাবে কি কয়, কি কয় মাইয়া মানে মেয়ে পক্ষ, যে মেয়ে পক্ষ ধর প্রসেনজিতের বোর সব থেকে কাছে যদি তুই হও, তাহলে হিসাবে তো আমরা ধরে নিতে পারি তুই তার ভাই, তাহলে এখন হিসাবে তো তুই আমার বিয়াই, তার মানে এখন আমার প্রসেনজিৎ তো নাই, আমি, তার মানে প্রসেনজিতের জায়গাটা আমার, তুই তো আমার শালা রে বেটা, ওটা বলতে তুই আমার শালা। এই যে তুই বন্ধু নামে কিন্তু একটা কলঙ্কিত একটা কথাবার্তা বলছিস, বন্ধু আমার শালা, কিন্তু তুই কি বুঝছিস? এই না তুই কইলি প্রসেনজিৎ আমার, হ্যাঁ, প্রসেনজিতের বউ তো তোর কাছে বন্ধু, মানে আমার তো কাছের ভাই বন্ধু বন্ধু, মানে কি? বন্ধু বন্ধু মানে তুই বিয়া হইছে, শোন, ও তো আরে বান্ধবী। বিয়ে তো হইছে, বিয়া হইছে, তার মানে তোর বন্ধুর বিয়ে করছে আমার বন্ধু, তাহলে আমার বন্ধু নাই, তার মানে আমার বন্ধুর জায়গায় আমি, শোন। আর তোর বন্ধু এখন আমার হিসাবে কি? And তুই দোস্ত, তোর আমি একটা কথা বল, শোন, বিষয়টা হচ্ছে আমরা দুই বন্ধু, ওই মানে বৌদির দিকে একটু দুর্বল আছি, আমরা দুইজনই দুর্বল। আরে এই কথাটা টোটালি বল, শোন শোন, দুইজন হবি কে, আমার বান্ধবী, মানে ও তো আমার বান্ধবী বৌদি, হ্যাঁ, ও তো আমার ঘনিষ্ঠ বান্ধবী ছিল, বন্ধুটা মানে ওর জামাই মরে গেছে, আমাকে তোর ক্লোজ বন্ধু আর কি, ও তো মারা গেছে, যে বান্ধবীটা আমার, মানে বান্ধবীর দায়িত্ব তো আমারই পালন করতে হবে। কসু করবা কসু, তোমার আমি দি মনে যাও দাও কি লাগাই, এইরকম লাগাই দেবো। এই শোন, তুই হাত উঠে কথা কবি না, মেজাজ গরম করবি না, কি তুই না মেজাজ গরম করিস কা? হ্যাঁ, প্রসেনজিতের বউ তোর মানে কি? প্রসেনজিতের বউ আমার, ওই দায়িত্ব আমার, তাহলে আমি মনে কর শাড়ি দেবো, কানে দেবো, চুড়ি দেবো, টিপ দেবো, লিপস্টিক দেবো, কিস দেবো। এই কি আবার কিস দিবে? তুই অন্য কিছু সবকিছু দিলে তো ওইটাও দেবে। হ্যাঁ, তুই সবকিছুই দিস, বাদ বাকি আমি দেখে শুনে রাখবানি, সমস্যা নাই। শোন দোস্ত, এইগুলো মেজাজ খারাপ করিস না, মেজাজ কিন্তু এমনি মন টন খারাপ।
কতদিন ধরে আচ্ছা তুই তুই তোর প্রসেনজিতের সুখটা পালন কর, সবকিছু তুই পালন কর। এখন ওর জামা কাপড় যা আছে দায়িত্ব তুই সবকিছু দে, আমি মানা করতেছি না। জামা কাপড় লিপস্টিক আলতার জন্য যা লাগে পরানো তুই সবকিছু দে। আমি তো চাই তুই ওর দায়িত্ব পালন কর, কিন্তু মানে মানে পার্সোনাল যে দায়িত্বটা আছে আমার তো বান্ধবী, মানে তুই বাজার করে দিস, তবু আসলে তুই কিন্তু বৌদির দিকে নজর দিস না। দেখ এই, তোর শোন, লাগে শোন। আমার ছোটবেলার বন্ধুত্ব, আমি কই তুই আগে একটা না, কথা আমি শোন, তোর একটা কথা কই, তোর লাগে তুই আমার বন্ধু ছোট বন্ধু থাক, কিন্তু বৌদির দিকে যদি নজর দেস তোর লাগে আমার কোনো বন্ধুত্ব নেই। আমার ওই বৌদিই লাগবে। আমার বৌদি লাগে বৌদির জন্য আমি সবকিছু করতে পারি, তোর মতো বৌদি লাগে তুই সবকিছু করতে পারিস না? হ্যাঁ, অবশ্যই, আমি হ্যাঁ? ওর জন্য সবকিছু কি- করতে কি তুই পারি। সবকিছু করতে পারিস? সব করবো। দেখ, ওরে নিয়ে কথা ঘুরবো, বল। ফিরবো, তুই রোমে কথা যাবো, বল। সব করবো। না তুই হ্যাঁ দেখ এ বেটা এ, যা সর সর। তুই আমার গায়ে দিলি? কি রে দেখ এককালে তোর কলজা খেয়ে গেলাম, তুই আমার বন্ধু, আমি কিন্তু মারবো না, কালে কলজা খেয়ে গেলাম, কি রে তোর এককালে খেয়ে গেলাম তুই। এই এককালে খাই দিবি মানে? তুই তো অ্যাকশন, তোর বন্ধুর জন্য কিন্তু তুই আমার কলার পর্যন্ত ধরছিস। তুই আমার দোস্ত না? দেখ তোরা যদি আমি বৌদির বাড়ির আশপাশে দেখি তোর টেঙ্গি ভাঙ্গা আমি খাইলাম। আজকে তো তোলা আমার কোনো সম্পর্ক নাই, শোন। আর যা যা, তুই কি করবি করে গে, যা দেখে নিবানি। আর আমি কি করতে পারি সেটাও দেখে দেবো। বৌদির কাছে আসবে, বৌদি হলো আমার, আমিও দেখে ছাড়বো। যাই মেজাজটা গরম করে দে। আরে বান্ধবী, তুই সকালবেলায় তুই ব্যাগ ট্যাগ নিয়ে কই যাইতেছস? কি করবো বল, তোদের যন্ত্রণা এখন এই বাড়িতে আমার আর থাকা সম্ভব না। আমাকে যন্ত্রণা মানে বৌদি তুই এই যে কি করিস? আমি এখানে কে তোর কাছে বলতে হবে? আর তুই এখানে এসেছিস কে সেটা বল। আমার বন্ধুর বাড়ি, আমি মনে তো কি হবে, তুই এসেছিস কিছু? এই তোর বন্ধু আছে, তোর বন্ধু আছে যে আমার তুই ব- এখানে আসবি? আমার চুপ বোন। থাকো তোমরা। বৌদি আপনি কই যান? এটা ইনি লাগেজ নিয়ে কোথায় যান? লাগিস নিয়ে আমি আমার বাবার বাড়িতে যাই। আচ্ছা। তোমাদের যন্ত্রণা, ঠিক আছে। এখন আমি এখানে থাকতে চল, দেখ চল, আমি আমাকে তোর আগে দিয়ে আসছি। এই, তুই আচ্ছা দেখছেন বৌদি আমি কি আপনার কত দূরে দাঁড়াইছি, দেখেন আমি আপনার কত সম্মান করি, কত ভালোবাসি, দেখেন কোথায় দাঁড়াইছি। আর একটু হইলে কথায় কথায় একটা মেয়ে মানুষের হাত ধরে, হ্যাঁ সম্মান কর। এই তুই কিন্তু অনেক বেয়াদবি করতেছিস, যা এখান থেকে যা। এই কিসে বেয়াদবি মানে? দেখেন বৌদি দেখেন, এই থামেন আপনারা, তুইও থাম। তোদের জন্য আমি আমার স্বামীর বাড়ি থেকে এখন চলে যেতেছি। আমি কিছুটা দিন একটু ভালো থাকতে চাইছিলাম, তোর আমার ভালো থাকতে দিলি না। যা তোরা এখান থেকে যা, আমি এখন আমার বাবা বাড়ি চলে যাব। বৌদি একটা মেয়ে তোদের জন্য শান্তিতে থাকতে পারলো না, তোরা এতটা খারাপ আমি কখনো জানতাম না। আমার স্বামী থেকে তোদের তো এই রূপটা আমি দেখিনি কখনো। বৌদি আসলে চুপ থাকেন, আর কোনো কথা হবে না এখানে। দুর্গা 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 কই যাচ্ছেন নাচবো? এই ব্যাপার কি, তোমার ব্যাপার কি? তুমি তো দুই জায়গায় কি কও? হ্যাঁ তুমি এসে কি পুরো করছো? প্রতিদিন এসে আমাকে নাচবো রে, এই পুটিস পাটিস এই চাল আরম্ভ দিছি। আমি হলাম এই গ্রামের সমাজ প্রধান। তুমি যে দাদু, তুমি এই জায়গায় আম কি করতে আসছো? তুমি আগে এই যে এই বাপের বাড়ি যাচ্ছে তোমরা টানাটানি আরম্ভ করে দিছো। এই আরে শোনেন শোনেন এই, এই, আপনি আমার শোনেন। কথা শোনো, যে আমি একটু দেখে নিই, আমি একটু দেখে নিই। ও এরকম এরকম কি এই, দাও বুড়া কি বয়সে? ব্যাপার কি? হ্যাঁ এই কি ব্যাপার কি? এই শোন, এই যা তোরা যা যা। আর আমার কথা শুনেন না কে, কও। ওল আমার ছোটকালের বন্ধু, তাই ওর ভালো মন্দ খোঁজ খবর নেওয়ার জন্য আমি আসছি। আপনি খামাখা ভুল বুঝতেছেন কে? আপনি কইতে এসে কি ভাবতেছেন না নাকি, আর ওরে কি আচ্ছা, দেখতেছেন না? আপনি এই জায়গায় দাদু আইসেন কিছু দিন হেই এখন আইসি আমি দূরের থেকে দেখছি, তুই ওরে টানিস ও ওরে টানে, এই টানাটানি তো আমার পছন্দ হয় না। আমি সমাজের প্রধান, তাহলে মানুষে আমারে কি কয় যে তোমার গ্রামে এই সমস্ত চলতেছে? তুমি এই জায়গায় আইছো কিসের জন্য? সালিশি করতে? আয় না, আমি কি জন্য আইসি জানিস? এই তোর সাথে এই দুইজনের একজনও মানায় না। কার লাগে মানে? মানায় আমার লোকে। ওনার লগে মানায় বুড়া বয়সে, মাথা মতো সব গেছে বুড়া। কি কয় কি রে? আমার লাগে মানায় না? তোরা কি মনে করিস আমার মতন তোর কিছু আছে? আমার সহায় সম্পত্তি করতে হবে না। নাচবো এই তুমি দাঁড়াও, আমার সাথে চলো তো। তোমার খালি সয় সম্পত্তি কাজ হবে? ওর বয়স দেখছো 20 বছর, ওর তো সবকিছু দরকার, মানে সবটাই দরকার। তোমার জমি মানে জমি টমি দিয়ে এই, এগুলো চুপ থাক তুই। আর আপনিও কি বলবো আমি, শেষ পর্যন্ত আপনিও আমার দিকে এভাবে কোন নজর তাকালেন। আমি এখন মানে কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নাই। আপনি হচ্ছেন যে আমার দাদুর বয়সী, আপনি মানে কিনা আমাকে বিয়ে করতে এসেছেন? এই আপনাদের মতো মানুষের জন্য আমাদের মতো অল্প বয়সে মেয়েরা বিধবা হলে অনেক লাঞ্ছিত হয়। এই সমাজের মানুষগুলো জানি কেমন। বুঝতো
আসলে আমরা অনেক বড় ভুল করছি। আর আপনিও এই বুড়ে বয়সে, আমরা নাই ভুল করতে পারি, ইয়ং বয়স আমাদের, আর আপনি এই বুড়ে বয়সে এরকম। ছি। আরে আমি যদি না আসতাম তাহলে তোরা তো দুজনে কামড়া কামড়ে ছিঁড়ে ফেলাতেন, এই জন্য আমি আসলি, ভালো হয়েছে ও চলে গেছে, আমি খুব খুশি চলে যাওয়াটা কোনো সমাধান? এনে তোমরা বিয়ে করো, আমি যাই। জান দোস্ত, আসলে আমরা অনেক বড় ভুল করছি, আসলে এগুলা ঠিক না। ঠিক আছে, ও তো আমারই বন্ধুর বউ, ঠিক না, আর ও আমার বন্ধু, তো এগুলো আসলে আমরা খারাপ কাজ করছি। সমাজে যেন লোকজন আমাদের মতো এরকম খারাপ কাজ যেন না করে। না আসলে কি বন্ধু, তুইও আমার বন্ধু, প্রসেনজিৎ আমার বন্ধু, আমরা 3 বন্ধু একলগে ছোটবেলাতে বড় হয়েছি। চল দোস্ত চল। শোন, একটা কথা কইয়ে যাই। আরে চল, হাঁটতে হাঁটতে কর, চল। আর ভালো বাসায় লাগতেছে যাচ্ছে? না, বাসায় চল। চল চল।